make sure যেন আমি এবং আমার ভাই সবসময় বাসায় যতটা ইম্পর্টেন্ট মিটিংস হতো, ওয়ার্ল্ড ব্যাংকের হেডস আসতো বা AAPB বা অ্যাম্বাসেডার্স দের ডিনার, তাদের অলওয়েজ ইউজ টু মেক শিওর দ্যাট আমি হেড টেবলে দাদার পাশে বসতাম। সো এটা বলার the reason why I'm saying this is because it has built in me the self-confidence and the independence and the conviction to work for the people of the country. খালি এটা না, দাদা লাস্ট 2-3 যে বাজেট পেশ করেছিল ওইটার সময়ও দাদা আমাকে মেক শিওর করেছিল যেন আমি পার্লামেন্টে উপস্থিত থাকি। পুরোটা সময় দাদা যখন বাজেট পেশ করেছিল দ্য হোল টাইম আমি আমার কয়েকবার আমার দাদি ছিল, দাদি মারা যাওয়ার পর তাও আমার দাদা আমাকে এখানে উপস্থিত রেখেছিলেন। দাদার সাথে এই টাইম স্পেন্ড করার কারণে আমার এই দেশের প্রতি যে টানটা আছে, এই যে আগ্রহটা আছে কাজ করার জন্য, এটা অল ক্রেডিট গোস টু মাই দাদা। যদিও আমরা ঢাকায় বড় হয়েছি, আমাদের সিলেটের প্রতি যে টান রয়েছে এগুলো সব দাদার কারণে, কারণ উনি আসলেই মাটি ও মানুষের জন্য কাজ করতো। ছোটবেলা থেকে আমাদেরকে উনি বছর কয়েকবার সেই ফেরি লঞ্চ পার করে সিলেটে নিয়ে যেতেন, তখন তো ব্রিজও ছিল না, এবং আমরা সেই পুরোনো বাড়িতেই থাকতাম, আর ওখানেই আমাদের সব চাইল্ডহুড মেমোরিজ হয়েছে। এক সময় তো আমি আমার বাবা মাকে ছেড়ে দাদা দাদির সঙ্গে সিলেটে চলে যেতাম ট্রেনে 2-3 দিন হলেও। এবং 2000 সালের ইলেকশন এন্ড 2006 সালের ক্যাম্পেইন শুরু হয়েছিল বিফোর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট টুক ওভার। তখনও দাদা আমাকে যখনই আমি চান্স পেতাম দাদার সাথে মিটিংসে যেতাম। আমি জানি না কেউ একজন আমাকে চিনতে পারবে নাকি, ওখান থেকে অনেক ছোট ছিলাম। সো এটা আমি মেনশন দিস বিকজ এটা আমার আপব্রিঙ্গিং এর একটা গভীর প্রভাব রয়েছে, যেটা আমি আজ পর্যন্ত আমার সব উচ্চ শিক্ষার যে অ্যাপ্লিকেশন করেছি, I always mention how it has been formative in making me who I am today. And not only that, it has built the foundations for my patriotism and connection to the land and its people. এই টাইমগুলো আমাকে আমার গ্রামের মানুষের সঙ্গেও যে টান আছে, এটা has helped me establish that. And আমাদের দেশের মানুষের যে কষ্ট এবং আমাদের দেশেও যে ভালোবাসাটা আছে, মানে আমাদের দেশটা যে এত সুন্দর, এটাও আমি এই আমার সিলেটের যে ট্রিপস গুলো আমরা দিতাম আমার দাদা এবং বাবার সাথে, ওইখান থেকেই গড়ে উঠেছে। It has also taught me to be grounded and conduct myself with humility. এইসব একটি মানুষের প্রতি যে দায়িত্বটা আছে আমাদের and আমাদের ফ্যামিলি as well has been ingrained in us since we were kids. Not যে আমাদেরকে বলা হয়েছে, but দাদাকে দেখেই আমরা এগুলো সব শিখেছি। যত বড় হয়েছি না কেন, I've always engaged in political debates with my friends and colleagues. And আমাকে সবাই বলতো তুমি তো এটা বলবাই তুমি বিএনপি ফ্যামিলি, but আমি বলতাম আমি জাস্ট বিএনপি ফ্যামিলি না, আমি সাইফুর রহমানের ফ্যামিলি, and there's a huge difference in that. উনি খালি বিএনপি স্বার্থে কাজ করেন, উনি বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থে কাজ করেছেন, and especially সিলেটের স্বার্থে কাজ করেছেন। পুরো বাংলাদেশকে একটা গ্লোবাল স্কেলে রেকগনিশন দেওয়া with humility and as the most dedicated patriot the country will ever see for generations. So it will be unjust to say that it was just বিএনপির জন্য যে কাজ করেছেন। দাদা যেভাবে ইন্তেকাল করেছে, এটা আজ পর্যন্ত আমাকে খুবই গভীরভাবে ইম্প্যাক্ট করে। আই নো আমরা ভিডিওতে দেখেছি, I actually don't like seeing that, but এই জন্য আমি চেষ্টা করি till now to conduct myself in a manner in which she will be proud, and আমি একটু না একটু হলেও ওনার সম্মান বজায় রাখতে পারি। আমার যারা অ্যাচিভমেন্টস আছে and accomplishments আছে, I mean every time I think of whether my dada will be proud or not. Going forward, আমার এই আশা আছে যে আমি 1% হলেও আমার দাদার ফুটস্টেপস ফলো করতে পারি এবং দেশ ও মানুষের সেবা করতে পারি। আমি চাবো যে ওনার আদর্শ ধরে যে সবাই আপনারা দল করেছেন, সিলেটের জন্য কাজ করেছেন, আমরা যেন সবাই একসাথে মিলে কাজ করি। And মনে রাখি যে এই সব জিনিস যেন আমাদের পার্সোনাল গেইনস এর জন্য না করি, but for collective gains for the greater good of the country. And আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করব। And আমি অনেক ধন্যবাদ যে স্মৃতি পরিষদ আমাকে আজকে আমার দাদার ব্যাপারে একটু কথা বলার জন্য, আপনাদের সবাইকে এসেছেন ওটার জন্য অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আপনারা সবাই যারা ওয়েল উইশার্স রয়েছেন আমাদের জন্য দোয়া করবেন, যেন আগামীতে আমি এবং আমার বাবা যেন সিলেটে সবার প্রতি কাজ করতে পারি, দাদার মতন যে আদর্শ, নম্রতা এবং নীতি দিয়ে যেন আমরা কাজ করতে পারি। থ্যাংক ইউ।